বাংলাদেশের রাজনীতিতে এখন এক নতুন বিতর্ক। টাকা ছাড়া কি আদৌ নির্বাচন করা সম্ভব? স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজ এমন এক মন্তব্য করে নড়ে চড়ে বসতে বাধ্য করেছেন রাজনৈতিক মহলকে। শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি বলেন, বর্তমান বাস্তবতায় অন্তত 10 থেকে 20 কোটি টাকা না থাকলে কোনো ব্যক্তির পক্ষে নির্বাচনে অংশ নেওয়া প্রায় অসম্ভব। নভেম্বর থেকে জুলাই, বিপ্লব থেকে বিপ্লবে শীর্ষক এই আলোচনা সভায় আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের রাজনৈতিক কাঠামো এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে অর্থই হয়ে উঠেছে যোগ্যতার মাপকাঠি। তিনি বলেন, যাদের হাতে কালো টাকা তাদেরই সুযোগ বেশি নির্বাচনে অংশ নেওয়ার। কারণ যদি কেউ অন্য কারো কাছ থেকে টাকা নিয়ে নির্বাচনে নামেন, তাহলে নির্বাচিত হওয়ার পর তাকে সেই টাকার মালিকের স্বার্থ রক্ষা করতে হয়। এভাবেই রাজনীতি ধীরে ধীরে জনগণের নয়, পুঁজির খেলায় পরিণত হচ্ছে। আসিফ মাহমুদ সজীব বলেন, আমরাও অনেক সময় ভাবি নির্বাচন করব কি করব না, কারণ বাস্তব প্রশ্ন হলো টাকা ছাড়া মানুষ কি ভোট দেবে? এই কাঠামোতে আদৌ সৎভাবে নির্বাচন করা সম্ভব? তিনি আরও বলেন, অনেকে উদাহরণ দেন নিউ ইয়র্কের জনপ্রতিনিধি জোহরান মামদানির, যিনি স্বল্প ব্যয়ে রাজনীতি করে সফল হয়েছেন। কিন্তু আসিফ মাহমুদের মতে ওটা এক্সেপশনাল কেস। বাংলাদেশের 300 আসনের মধ্যে 1-2টা ব্যতিক্রম হতে পারে, কিন্তু পুরো কাঠামো বদলানো এখনো অনেক দূরের ব্যাপার। বিশ্লেষকরা বলছেন, এই বক্তব্য বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার এক গভীর বাস্তবতাকে সামনে এনে দিয়েছে। রাজনীতি যখন টাকার উপর নির্ভরশীল হয়ে পড়ে, তখন গণতন্ত্রের ভারসাম্য নষ্ট হয়। জনপ্রতিনিধি হয়ে ওঠেন জনগণের নয়, বরং স্পন্সরের প্রতিনিধি। বিশেষজ্ঞদের মতে নির্বাচনের ব্যয়ের সীমা বাস্তবায়ন, রাজনৈতিক তহবিলের স্বচ্ছতা ও স্বাধীন নির্বাচন কমিশনের কার্যকারিতা এসব না বাড়ালে সৎ ও যোগ্য প্রার্থীরা কখনোই সামনে আসতে পারবেন না। অর্থের দাপটে রাজনীতি যখন প্রভাবিত হয়, তখন হারিয়ে যায় জনগণের বিশ্বাস। প্রশ্নটা রয়ে যায়, এই দেশে কি কখনো এমন নির্বাচন হবে যেখানে প্রার্থীর শক্তি হবে সততা, টাকা নয়? কানিজ ফাতেমা সোমা, রাজনৈতিক ডেস্ক, 0 টিভি।